ভাইরাল হওয়া ভিডিও ফুটেজে দেখা যায় রাতে শেওড়াপাড়ার একটি গলিতে এক যুবক তার মোটরসাইকেল চালিয়ে ফিরছিলেন। ওই যুবকের মাথায় হেলমেট ছিল না। গলি দিয়ে যাওয়ার সময় আগে থেকেই ওত পেতে থাকা দুই দুর্বৃত্তের মধ্যে একজন চলন্ত অবস্থায় তাকে লক্ষ্য করে সজোরে ইট নিক্ষেপ করে। ইটের আঘাতে মুহূর্তে যুবকটি মোটরসাইকেল সহ রাস্তায় লুটিয়ে পড়েন। এরপরই একজন মোটরসাইকেলটি নিয়ে দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই অপর দুর্বৃত্ত নাটকীয়ভাবে ওপর থেকে ইট পড়েছে বলে চিৎকার শুরু করে। তারপর স্থানীয়দের ডেকে আহত যুবককে রিকশায় তুলে হাসপাতালে পাঠানোর অভিনয় করে। ঘটনার পর সিসিটিভির ভিডিও ফুটেজ বিশ্লেষণ করে কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, এটি কোনো সাধারণ ছিনতাই নয়, বরং পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করা হয়েছে, তারা সবাই নজরদারিতে রয়েছে। খুব দ্রুতই তাদের আইনের আওতায় আনা হবে। ওই মোটরসাইকেলের যে আরোহী ছিল তার নাম হচ্ছে রাফি। রাফিকে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে। আমাদের পুলিশ ওখানে গেছিল, সে বর্তমানে চিকিৎসাধীন আছে। আর এই ঘটনায় যে ইট মারছিল ওর নাম হলো কালু, সে বর্তমানে পলাতক আছে। পুলিশ তাকে আটক করার চেষ্টা করতেছে। আর এটা কোনো ছিনতাই ঘটনা ছিল না, ঘটনা ছিল পূর্ব শত্রুতা। বর্তমানে উদ্ধারকৃত মোটরসাইকেলটি থানা হেফাজতে রয়েছে। এই ঘটনায় জড়িতদের ধরতে পুলিশের একাধিক টিম কাজ করছে বলে জানিয়েছেন কাফরুল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাজ্জাদ। মাছরাঙা নিউজ ডেস্ক।